কেউ গলার মালা নাই গুরুদেবের, কেউ গুরুদেবের বহির্বাস নাই, কেউ জপমালা নাই, স্মৃতিচিহ্ন এইসব গুরুদেবের কাছ থেকে নিয়ে নেয়, সবাইকে দেয়। কিন্তু হাবা গোবা ছেলেটা চুপ করে দাঁড়িয়ে থাকে সামনে, কিছু বলে না, কাঁদতে থাকে। হাবা গোবা সহজ সরল ছেলেটাকে বলে, এই সবাই চাইলো দিলাম, তুই কিছু দিবি না রে? হাবা গোবা সহজ ছেলেটা বলে, না গুরুদেব, তুমি চলে যাচ্ছ, এটাই আমার ব্যথা, আমার কান্না পাচ্ছে। কে আমায় আদর করবে, কে আমায় শাসন করবে, কে আমায় বকা দেবে, কে আমায় চরণ সেবার সুযোগ দেবে, কেউ অমৃত আমায় কথা কে শোনাবে গুরুদেব? তুমি চলে যাচ্ছ, আমার কান্না পাচ্ছে গুরুদেব। ছেলেটাকে বুকে টেনে নাই, সব ছেলেটাকে বুকে টেনে নাই, বলে তোর চাইতে হবে না, যা কখনো কাউকে দেয়নি তোকে সেই আশীর্বাদ দিচ্ছি। বলে গুরু সেবাই তুই প্রসন্ন করেছিস, গুরু প্রসন্ন হয়েছে, তোর সেবাই সন্তুষ্ট হয়েছে, তোকে সেই আশীর্বাদ দি, তুই জগৎ গুরুর গুরু হবি, জগৎ পিতা তোর শিষ্য হবে। জগৎ গুরু যে তোর শিষ্য হবে। গুরু কৃপা হিকে বলা শিষ্যস্য পরম মঙ্গল। বাবা সহজ সরল হতে হবে, বাঁকা থাকলে হবে না। একমাত্র বাঁকা তো আমার বঙ্কিবিহারী, বাঁকা বিহারী গোবিন্দ ত্রিভঙ্গ ভঙ্গিমা না, গোবিন্দ ত্রিভঙ্গ যার আরাধনা করি, বৃন্দাবনে যিনি আছেন বঙ্কবিহারী গোবিন্দ ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেণুরন্ধ্র ক্রাঞ্চিতম, যার উপাসনা করি। তিন অঙ্গ বাঁকা, চরণ বাঁকা, কোটি বাঁকা, আর নয়ন বাঁকা, গোবিন্দ রূপে না, এই রূপে সব চরণ করতে হবে। বলছে সহজ সরল হতে হবে, বাঁকা থাকলে হবে না, সরলকেই তো কৃপা করে। গৌরাঙ্গের গুণ সরল করিয়া গৌর কৃপা পেতে গেলে গৌর গুণগান সরল করো সোজা। সেই সরল সরল ছেলেটাকে আশীর্বাদ দিলেন। কোন একদিন গুরুদেব দেহরাকে, সব শিষ্যরা চলে যায়, এই বোকা ছেলেটা সহজ সরল শিষ্য ছেলেটাও একদিন এই বন সে বন করে সাধন ভজনে বসে। কোন এক মধ্যে বহু বছর হয়ে গেছে, সাধনায় বসেছে, সাধনায় মণিবর তখন বসে আছেন। এবার দীক্ষা নিতে আসবেন, মন্ত্র নিতে আসছেন সেই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। মন্ত্র দিলেন, সেই মণিবর বহু বছর আগে গুরুদেব আশীর্বাদ দিয়েছিলেন, জগৎগুরু তোর শিষ্য হবে। আজকে জগৎগুরু বন্দে জগৎগুরু কৃষ্ণ, শ্রীকৃষ্ণ মন্ত্র নিয়ে আর কেউ না, সেই গুরুদেবের আশীর্বাদ পুষ্ট শান্তিপুনি মুনি। সেই শান্তিপুনি মুনি যে সব সরল বোকা ছিল, আর শান্তিপুনি মুনি তিনি কৃষ্ণকে দীক্ষা দিলেন। গুরু কৃপা কি বলা শিষ্যস্য পরম মঙ্গলম। বাবা এই জন্য এই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে হয়, কখন কার কৃপা আশীর্বাদ বর্ষণ হবে। এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে যাবতীয় যা কিছু জগৎ সংসার যে কর্ম আছে সেই কর্মগুলো সম্পন্ন করতে হয়। আজকে বিদেহী আত্মাগণের স্মৃতিস্মরণে সন্তানগণ এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ভগবানের প্রসাদ, হ্যাঁ সাধু সঙ্গ, হরিনাম, হরিকথামৃত, আর পরিশেষে প্রসাদ ভগবানের উচ্ছিষ্ট হয় প্রসাদ আখ্যান। যে প্রসাদের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ, কৃপা। যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। সে অধর্মৃত প্রসাদের অপেক্ষাও থাকতে হবে, প্রসাদ নিতে হবে, যেচে সেরে নিতে হবে, অবজ্ঞা করলে হবে না। দাও দাও, যেখানেই পাইব সেখানেই ভক্ত, যেটুকুই হবে আমার কপালে আছে দাও। প্রসাদের অর্থ কৃপা, পরিশেষে প্রসাদ পেতে হয়, সেই ব্যবস্থা কর্তাগণ করেছেন। আপনারা পাবেন আজকে মহাপ্রভু ভোগ আরাধন সংকল্পিত কর্মের মধ্য দিয়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন ভোগ আংসা ভোগের ব্যবস্থা হয়েছে, পরিশেষে প্রসাদ পাবো। এর মধ্যে দিয়ে যে কথাটি আসলাম, যতটুকু সময় পাবো, কখন কোন সময় জানি চলে যাবো জানি না বাবা, আমি বলতে বলতে চলে যেতে পারি, কথা বলতে বলতে। বিশ্বাস না, একটু জানার কৃপা, জানা নির্দিষ্ট করা আছে সময় চলে যাবো বাবা। তাই যেথা যতটুকু সময় পাবো অসময়টুকু অনাদারে না কাটিয়ে হরি কথা শ্রবণ করবো। হরি নাম করবো, একটু ভালো ভালো হরি কথা বলাও, বলো একটু হরি নাম শ্রবণ করাও, জনম ধন্য করি। যদি সে কথা না হয়, আন কথা হয়, যাবো না। গ্রাম্য বাক্য আন কথা যতটা পারি যেন দূরে রাখি, সরে আসি। যে মুখে ভয় হরি কথা নয়, সেথা তুমি যেও না। যে মুখ দেখলে হরি কথা যায় ভুলে, সেথা তুমি তার মুখ পান চেও না। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি। এ পর্যন্ত মহাদেব ভগবান ইসলামকে আহ্বান করছি, আমাদের মাঝে অযাচিত ভাবে এসেছেন, কৃপা করে এসেছেন, কর্তাকে আহ্বান সারা দিয়েছিলেন পরম ভক্ত ভক্তপ্রবর আমার দাদা শ্রী জীবন কৃষ্ণ দাস। অল্প সময়ের জন্য হরিকথার সাধন দিয়ে আমরা ভগবান সেবা কাণ্ডে অংশগ্রহণ করবো। জয় নিতাই গৌর হরি বল।